ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون। আর তোমাকে জিজ্ঞাসা করে হে রাসূল নতুন চাঁদ সম্পর্কে, তুমি বলো তা সময় নির্দেশক মানুষের ও হজের জন্য, আর নেক কাজ এটা নয় যে তোমরা ঘরে আসো পেছন দিক থেকে, তবে ভালো কাজ হলো যে তাকওয়া অবলম্বন করে আর তোমরা ঘরে এসো সম্মুখ দরজা দিয়ে এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এটি জীবনের আলো অনুষ্ঠান, আপনাদের এই অনুষ্ঠানে স্বাগতম। আজকে আমরা সূরা আল বাকারার আয়াত নম্বর 189 অর্থাৎ একটি মাত্র আয়াতে কারিমার তেলাওয়াত এবং তার বঙ্গানুবাদ আপনাদের সামনে পেশ করলাম। এবার বিস্তারিত আলোচনা। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, আমরা চাঁদকে এইভাবে ফলো করি, আসলে চাঁদ, নতুন চাঁদ, এটা হিলাল বলে আরবিতে, হিলাল। হিলালের বহু বচন আহিল্লাহ। তো ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, নতুন চাঁদ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে সাহাবারা, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ্জ, তুমি বলো এটি মানুষের সময়ের নির্ধারক, এটা সময় নির্ধারক এবং হজের প্রতীক। সময় নির্ধারক মানে আজকে অমুক চাঁদ উঠেছে, এখন থেকে 29-30 এটা তুমি গণবা, এটা গনে গনে তুমি এই চাঁদের এই সংশ্লিষ্ট ইবাদত থাকে তো সেটাও করবা। বিভিন্ন পর্যায়ে তোমার যে ইবাদত বন্দেগী আছে সেগুলো তোমরা করবে। সূর্য প্রতীক, চাঁদও প্রতীক। সূর্য দিয়ে আমরা যেমন জোহর, আসর, মাগরিব, এশা, ফজর এগুলি ঠিক করি, ঠিক অনুরূপভাবে চাঁদ দিয়েও আমরা, এটা হজের মাস, এটা কোরবানির মাস, এটা অমুক মাস, এগুলি চাঁদ দিয়েই তো আমরা ঠিক করি। সুতরাং চাঁদও আল্লাহ পাকের সৃষ্টি, সূর্য আল্লাহ পাকের সৃষ্টি, এগুলি তার নিজস্ব কিছু ডিউটি আছে। চাঁদের যে আলো বিতরণ এবং চাঁদের যে পরিভ্রমণ, তার এইগুলির দ্বারা জোয়ার ভাটা হয়। অনুরূপভাবে এইটার নৈতিক দায়িত্ব আছে, সেই দায়িত্ব সে পালন করে। কিন্তু আমরা গুণে গুণে এগুলি সময় তারিখ গুণে গুণে আমরা সেগুলি পরিপালন করব, যে এটা হজের মাস, হজের মাস শুরু হবে অমুক তারিখ থেকে, ঠিক 9 দিনের মাথায় হজ করব, এটা চাঁদের সঙ্গে জড়িত। অনুরূপভাবে কোরবানির সঙ্গে 10 তারিখে আমরা কোরবানি করি, এটাও আমরা চাঁদের সঙ্গে জড়িত। সূর্যের সঙ্গে নামাজগুলি আমাদের জড়িত। অতএব এগুলি যার নিজস্ব দায়িত্ব আছে, এছাড়া এগুলি প্রতীক হিসাবে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহমুখী হওয়ার জন্য কতগুলি অনুষ্ঠান আমাদের আঞ্জাম দিতে হয়, সেইগুলোর প্রতীক এগুলি সেই হিসাবে গ্রহণ করতে হবে। সেই জন্য বলা হয় কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, এগুলি মানুষের জন্য বিভিন্ন ওয়াক্ত নির্ধারক মানে আমরা
ওই যে যেগুলি আগে বললাম এগুলি মাওয়াকিতুল লিন্নাস, ওয়াক্ত এগুলি নির্দেশ করে। এখন হজের, এখন কোরবানির, এখন অমুক নফল ইবাদত বান্দেগীর, এগুলো তো মাওয়াকিতুল লিন্নাস ওয়াল হজ, এবং হজের জন্য যে মুসলিম মিল্লাতের একটা ঐক্যের মিলন হয় মক্কা শরীফে, যেখানে আরাফার মাঠে মুসলিম মিল্লাতের যারা প্রতিনিধি এরা একত্রিত হয়, পরস্পর পরিচিত হয়। বিভিন্ন দেশের বিভিন্ন রঙের বিভিন্ন ভাষাভাষী মানুষ একত্রিত হয়ে তাদের স্লোগান একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে আল্লাহ তাআলাকে কেন্দ্র করে তাদের এই যে আল্লাহর প্রতি সাবমিশন এবং তার আত্মসমর্পণ, এইগুলি সবাই করে। সুতরাং এদের মধ্যে আদর্শিক দিক থেকে পারস্পরিক সম্পর্ক গড়ে উঠে। সেটা হলো একজন আরেকজনের, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেক মুসলিমের ভাই। অতএব এগুলো এই প্রতীকী হিসাবে এগুলিকে গ্রহণ করতে হয়। ওয়ালাইসাল বিররু আন তাতুল বুয়ুতা মিন দুহুরিহা। আইয়ামে জাহেলিয়াতে একটা ছিল, তারা সফরে গেলে বা হজে গেলে, হজ তাদের মধ্যে যদিও কুসংস্কারে পূর্ণ ছিল তারপরও তারা করত। তো তারা যখন বাড়িতে ফিরত তখন পিছনের দরজা দিয়ে আসতো, সামনের দিয়ে দরজা নেওয়া, পিছনের দরজা ওয়াল ডিঙিয়ে কিংবা জানালা কেটে এইভাবে তারা বাড়িতে প্রবেশ করত। তো কোরআন কারীম এইগুলোকে প্রত্যাখ্যান করে দিয়েছে এবং এইগুলিকে নিষিদ্ধ করেছে পরিষ্কার, যে এটা কোনো নেক কাজের বিষয় নয় যে তোমরা বাড়িতে যখন ফিরবে তখন পিছনের দরজা দিয়া বা পিছন দিয়ে তুমি ঢুকতে হবে, এমন কোনো কথা নেই। এগুলি কুসংস্কার, জাহিলিয়াতের কুসংস্কার। অতএব এর থেকে তোমরা দূরে থাকো। ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, তবে নেক কাজ হল সেটাই যে তাকওয়া অর্জন করে, আল্লাহ তাআলাকে ভয় করে এবং আল্লাহ পাকের নির্দেশিত সীমানা এগুলি রক্ষা করে, এবং আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসগুলি আমাদের উপর ফরজ করেছেন আঞ্জাম দেওয়ার জন্য, তা আমরা যদি সঠিকভাবে আঞ্জাম দেই, যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কোরবানি দেই, দান খয়রাত করি, মেহমানকে খাওয়াই, গরিব মিসকিনদেরকে সেবা শুশ্রূষা করি, রোগীকে সেবা শুশ্রূষা, এগুলি আল্লাহ তাআলার দিন হিসাবে এইগুলি যদি আমরা চর্চা করি তাহলে পরে সন্দেহ নাই এটা বড় তাকওয়ার বিষয়। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, সুতরাং বাড়িতে যখন ফিরবে তখন তোমরা তার সম্মুখ দরজা দিয়েই বাড়িতে ফিরবে, ঢুকবে, এটাই আল্লাহ পাক আদেশ করছেন। সুতরাং কুসংস্কার বাদ দিয়ে আল্লাহ পাকের হুকুম আহকাম পরিপালন করাই এটা একজন সত্যিকার মুসলমানের, মুমিনের এটা কাজ। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, মনে রেখো আল্লাহকে ভয় করাই হলো সবচেয়ে বড় ব্যাপার। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা ফালাহ পাবে। ফালাহ মানে নিষ্কৃতি পাবে। নিষ্কৃতি বলতে দুটো জিনিস, একটা হলো জাহান্নাম থেকে মুক্তি, অপরদিকে জান্নাত প্রবেশ করা। এই কাজ হলো নিষ্কৃতির কাজ। আর এটা তাকওয়ার ভিত্তিতেই হয়। কাজেই মন গড়া কিছু করে, দিন পরিপালন করে, যেটা দিন নয় তাকে দিন বানানো, বেদাত করা, শিরক করা, এর থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দেন, আমরা যেন সর্বাবস্থায় তাকওয়ার উপরে থাকি, আর বেদিনীকে আমরা পরহেজ করি, দিনদারিকে আমাদের জীবনের শিআর হিসাবে আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين